গায়ে হলুদ দেখালাম, বিয়ে দেখালাম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ভোবাত অলিমার অনুষ্ঠানে। আপনারা দেখছেন অনেক মহিলারা রয়েছেন, অনেক পুরুষ রয়েছেন। বেজান না কিটা আসি নাই ও দেখুন তা আসবার কথা নিজের ভাবি না একটা আছে নিজের ভাবি না আরে তো আটটা নিচে তো Sit down, please. भाई अपने उसे क्या आपके लिए उसे जो कि आप ही apa itu kena beli ya bukan বই নিয়ে আসো, ওষুধে আছে, ওষুধে ওদিকে যাও, ওদিকে ওদিকে, ওদিকে যাও, ওদিকে। আপনি ওদিকে যান আমাদের নয় জন আপনি কোন সাইডে ভাই ভাই এক সেকেন্ড ভাই আপনি ওদিকে যাইবা আপনার একটু তারা করে দেন না না পুরো তো কিনা পুরা নিয়ে আসেন ভাই এক সেকেন্ড ওদিকে ভাই ঠিক আছে এখন নাও কিছু ভাই নেক্সট যোগ্য
Oke, আপু sini saya ready, look. Bye sa iba, আপু sa iba. Bye sa iba, dige. Tumayo dige sa iba. Aba, look. Sini dawa. Bye sa muli dyan. Kakpabayag sa muli dyan naman. Pwede ka sa bye. Kasi yung sa bye. Bye ya. Ayo to projector ke mura स्टेज करते हैं सही बात है Bye. Bakit ka bye? Bakit ka? हां नाइट ना कैमरा तो गया Okay, done. Fighting sa iba. Hello mama Fighting sa iba. अच्छा तके तो सेव कर लेना इला तो ने सुविधा है खबर Makulod. Okay, bye. सही बात है Ako sa iba. Fighting sa iba. Bye sa iba. Bye na naman tawag ko. ओके का नेक्स्ट Done. Ayo sa dyan kasi tuloy lord. Ako sa dyan. Go sa tuloy. Okay, bye. Ako sa dyan. Kita ako sa bayan singgalo. बरोबर काम केलं काम भाई स्विचটা डाउन कर ग्रीन कलर वाले हमारा आगे दिखा है तो जरा बरोबर काम সোলের বা এখন নাই জানেন যাও কি হল নিয়ে হ্যাঁ যাও কি সব যাবে না Okay, thank you. Thank you. Ayun. Tula lang.
আচ্ছা আচ্ছা ওকে ওকে দিচ্ছি। কিতা দিছে ও ছবি আমার ক্যামেরা সিঙ্গেল উঠলে প্রবলেম, কিন্তু আপনার ইউটিউবে যদি মাত্র দেশবাসী দেখে কোনো প্রবলেম নাই। সিরাজ ভাই কৌসাই শরীর কত পালা রে আপনার খানিবার লাগছে খানি কিলা হয়েছে মোটামুটি আজকে খালি ফাটাফাটি ফাটলো গিলা ফাটতে ফাটলে খাইবা গিলা ফাটাও তো খাওয়া হয়েছে কালকে রে দেখতা তো পারছো কিন্তু শুক্রিয়া দেখো দেখছো হবে না হবে না হবে না হবে না হবে না তো ঘুরাইলিমু সুলতানা কইছেন ভাই ওকে ডান থ্যাংক ইউ ভাই আনা টাকা দেখাইলাম এরপরেও খুশি নয় মানুষ হ্যাঁ বাজার আপনারা দেখছেন ওয়ালিমার অনুষ্ঠান সিলেট খুজার কলা ডক্টর শর্মা খুজার কলা প্রবাসী পরিবারের ছেলের বিয়ের ওয়ালিমা। আমরা এর আগে বিয়ে দেখিয়েছি, গায়ে হলুদ দেখিয়েছি, আজকে ওয়ালিমার মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করবো। সিলেট ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে আমরা সবসময় এ ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। তারই ধারণাটা আজকের ওই প্রোগ্রাম আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আদর্শ শিক্ষা ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টার সিলেট। আমরা আছি ময়ূরকুঞ্জ। প্রথম দফা খাবার শেষ হলেও দ্বিতীয় দফা খাবার শুরু হচ্ছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা লাইভে আছেন বা যারা দেখছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। ওই নাম ভাই ওই বা খালি সিবা মারো প্রবাসী ভাই সাহেব আপনি ভালো আছেন নি? আজকে দেশ আইসুনি না কোনদিন আইলা? আচ্ছা, এই যে আজকে বিয়া খাইলা, বিয়ার প্রোগ্রাম কিলা লাগছে আপনার কাছে? কোনটা খাইলা? ও কুশিয়ারাত। আমরা এই কুশিয়ারা সেন্টার এবং আমরা এই যে ময়ূরকুঞ্জ এর পরিবেশ কিলা লাগে? যেহেতু আপনারা প্রবাসও অনেক, ময়ূরকুঞ্জও ঠিক আছে আর কুশিয়ারা দুইটাও ঠিক আছে, পরিবেশের দিক দিয়া বালা আর খাবারের মান কিলা বুঝলা? আর যারা পরিবেশন করলা, যারা দায়িত্বে আসলা তারা তাইলে বোঝা গেল আমরা প্রবাসী সকল আপনার লাগান যারা আছেন এরা যদি দেশ আইয়া বেসাদি দিন বাচ্চা কাচ্চাতে মোটামুটি আনন্দিত করার দরকার। কোন দেশে আসলা আপনি? ইংল্যান্ড আসলা।
আপনার এয়ারপোর্ট কোনো প্রবলেম হয়নি আর একটা আমরা তো একটাও দাবি সবসময় শুনি প্রবাসী হল এয়ারপোর্টের হয়রানি এয়ারপোর্টর কোনোদিন ইজাজ করা হয়েছে না। সমাধান হয়েছে এয়ারপোর্টর সমাধান কোনোদিন সমস্যার সমাধান হয়েছে না। যেমন কোনো সময় হয়েছে না। তার সাথেও হয় না, তার সত্ত্বেও হয় না। সত্য হয় না তো প্রবলেম হয়। মানুষ কত টায়ার্ড হয়ে আইলো, আবার বাংলাদেশে লাইলো, ভাড়া লাগে লাগে আমরা আনলিগেল এই বাংলাদেশ সবাই। মানে রোহিঙ্গা লাগান লাগে হ্যাঁ ইংল্যান্ড যায় ওদের থেকে বাংলাদেশ থেকে যায় ইংল্যান্ড আনলিগেল তারা চেক করে দৌড়ার লাগে। আর ইনো আমরা তারা চেক করে মনে হয় আমরা আনলিগেল আমাদের এই আলো লাকি সুকে লিয়া যায় কি লাকি তো পয়লা মাস্টারি কর লাকি তো আমরা আত্মীয় জন আইছে দুইটা পন্ডিসে টাকা কাটিয়া বেল্টো ঘুরে সব মানে হয়রানি করে বেশি যে মালটা যে টাইমে পাওয়ার কথা এই টাইমে পাওয়া যায় না তো পাওয়া যায় ঠিক আছে টাইম মতো পাওয়া পাওয়া যায়। যায় বলে ইয়াইলা মাল তো আপনি পাইবা কিন্তু কত হইলো আপনার আমার বাদেও যখন ব্যাগ আপনার কাটা দেখলা কত প্রবলেম না বেগটা কি আপনার মোবাইল নাই হয়ে গেল 5 তারিখ লাইটো যারা আইছে আমার বাদে দুইটা মোবাইল নাই হয়ে গেল তারা ব্যাগটা কিনে হয়ে গেছে মোবাইল ও তো আমার বাদেও তারা কাম করে ব্যাগ একটা তো আমরা লাগে খুবই দুঃখজনক তো ভাই সমাধান হইছে কারণ সমাধান করার মতো কিছু নাই না সমাধান তো সরকার চাইলে দায়িত্বশীল যারা আছেন তারা চাইলে কিন্তু সমাধান হয় তারা তো করতো না করেন না তো আমরা দেখি একবার আইলাম সমান প্রবলেম সমান প্রবলেম হচ্ছে যাই হোক প্রিয় এখন আগটা কি একটু ইমপ্রুভ হয়েছে বুঝছেন ভাই এখন আগটা কি একটু ইমপ্রুভ হয়েছে যেমন গ্যাদারিংটা কমছে এই দিক দিয়া মানে ঠিক আছে যেমন লাগে যে আপনি বাড়াই গেলে এক্সেলেন্ট এগুলো ঠিক আছে বাট ওই যে মানে সুরিসার আমার ইটা রইছে সুরিসার ইটা রইছে তো 15 উপর 5 তারিখ উপর লাইন নিল তা তো এ তো লাইভও দিছে আপনারা পাইছেন মনে হয় হ্যাঁ। ব্যাপারও দিছে 5 তারিখ উপর যেটা নিছে এইগুলো তো এখন মাঝে আশা করি তার বাইক এগো কোন আর সিলেট এয়ারপোর্ট এয়ারপোর্টই ঘটনা করছে ব্যাপারও আইছে ব্যাপারও আইছে মানে ওখানে গেছে আপনার যে সমস্যাগুলো হয়েছে আপনার আমরা তো সমস্যা বলতে এটা লাগে যদি আমরা সমস্যা বলতে আমরা এয়ারপোর্ট নামার বাদে একটা কার্ড দিছে মানে যারা ব্রিটিশ তারা একটা কার্ড ফিল আপ করা লাগে আমরা ফিল আপ করছি নব্বই লোক একটা জি ফিল আপ করি আমরা লাভছি নামার বাদে মানুষ মনে হয় 2-2.5 লাইনও তারা উঠিয়া কয় ফোন নম্বর একটা দোকান চলে এখন ফোন নম্বর লেখার জায়গাও নাই অথচ উনি যদি লেখিয়া দিলেই তো ফোন নম্বর দোকান মানুষের প্লেনও ফিল আপ করতে পারে কিন্তু তারা ও লাইনও আমার ওনো একটা ব্যাগ ওগুলো একটা ব্যাগ আর তো আমি কিনা ফোন নম্বর পাইতাম আমার লাইনটা টাকা কিন্তু এই ফর্মের মাঝে কোনো ফোন নাম্বার লেখা নাই তো থাকলে তো আমি এনো প্লেনও দিতাম এখন মুরব্বী মানুষও বল বেড়া লাগি দিয়ে লাইনও পড়িয়া আমার তো লাগেজ ব্যাগ দরবারও করছে বাদে দেখলাম যে তারার লোকে মাথা গিয়ে আরো তারা চলো হয়ে গেছে এখন আমরা এই থেকে বাড়াইতে পারতাম না বাদে আমি কইলাম ভাই বল বাবা বন্ধ করিলাম কিন্তু সুরত আমরা ওখান থেকে পার হয়ে যাই মানে বোঝা গেছে যে আপনারা খুবই বিপদ আছেন এই সময় তো আমরা মানে মহা বিপদের তো ফ্লাইট ডিলে করছে 2 ঘন্টা 8টা দিতে আছে দিছে 10টা মনে গাইছে 2 ঘন্টা মাই প্লাস আমরা রাইট আমরা ল্যান্ডিং করি আইয়া সিলেট এয়ারপোর্ট এইটা কইলো ফোন নাম্বারটা এখন আমি ফোন নাম্বার পাইতাম আমার লোকে একজন মানুষ আমরা লাউই হ্যাঁ যারা ফোন নাম্বার জানে না যারা রাখে রাখে ফোন নাম্বার দিতে পারছ না করি জানবো কি আমি তো জানলাম না দেশ কোন ফোন নাম্বার পাইতা আপনি স্যার ওনো দেশের নাম্বার দেশের নাম্বার আপনি দিবা কই থাকি আমি কই থেকে দিমু তো তারা তো কর দিতেই পারে আদে যাইতে পারতে নাই এটা করে না আপনি ওরা রেডি এটা মুরব্বি হলে কত লোক খান্দি মহিলা হলে মাত্র মুখ্যতা দেশ প্রবাসী কোনো নিরাপত্তা নাই মানে তারা কোনো দামও দেয় না মনে করে যে একটা এরা তো আর বাইব আমরা তো ভাই জি আমরা যে মানে যারা কই প্রবাসী যারা আমাদের মানে রেমিটেন্স ফাইটার যারা কই আমরা দুজন ফাইটার পাইছি একটা ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর হলো রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের দেশ থেকে আমাদের প্রচুর টাকা পয়সা দেয় আজকে রিয়াজ ভাইয়ের বক্তব্য শুনলাম আমরা ইত্যাদির মাধ্যমে এটা কথা রইল যে আমরা প্রবাসী যারা আছে আমাদের যারা বাইরা যারা রেমিটেন্স দিয়ে আমাদের দেশে বাসার অর্থনৈতিক চাঙ্গা রাখে তারা আসলে তারা সন্তুষ্ট না যে ব্যাপারটা আমরা তো ভয় না আর
আমরা ইফতারের মাধ্যমে বস্তু করে এগুলো হয়ে থাকে না। যে প্রবাসী হলে যাতে এখানে হয়রানি না হয় এটা লাগে এটা বিভিন্ন আমরা ব্যবস্থা যখন নাড় গাড়া আমরা করা। আইতাম দিকে ধন্যবাদ। যথেষ্ট আমরা আইতাম হইব আমরা আসলে ধন্যবাদ। আর তারা ইত্যাদি চ্যানেল দেখ না তারা আমরা ধন্যবাদ জানাই যে এইভাবে আমরা আপনারা এই চ্যানেলটা সবাই আপনারা ও ভাই প্রবাসী নেই আমরা আমরা আসলে ওটাও জানতাম স্যার যেহেতু প্রবাসী সকল ফাইল নিলাম আমরা এবং এখানে অনেক অভিযোগ উঠছে এয়ারপোর্টের বিষয়টা অনেকে আমরা জানি যে অনেক ফ্যামিলি লইয়া দেশ আইতে বয় ফাইন এয়ারপোর্টের গ্যাদারিং কর লাগি আপনি হোক চাই এই যে কিছু অভিযোগ আছে এই অভিযোগগুলো আসলে কি কি অভিযোগ অভিযোগগুলো সত্য কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কোনো সময় দেশের লোকের বেশি চাষ খায় এরা আইতে তারা বেশি বয় পায় ওই যে 500 কিছু আমরা যদি দেখি এটা বোঝা যায় এরা মনে সিভিলাইজ নাই এবার মনে হয় যে বাচ্চা পুরো থাকা অবস্থায় বাড়াবাড়ি মানে কান্ট্রিতে বাড়িতে বাড়িতে এটা দেখলে মানুষ নিশ্চয়ই বয় হয় এই যে লাকিস লিয়া যে টানাটানি বা লাকিস থেকে মাল চুরি হয়ে যায় এই যে একটু আগে কইলাম আমার ভাই এই যে ফোন নম্বর চায় খান্দ দুইটা লাকিস এরপরে এত ব্যাগ এরপরে ফোন নম্বর চায় দেশ হঠাৎ করে ফোন নম্বর দেওয়া এগুলো আসলে আপনি কিলা মেনটেন করেন তারা যদি ফোন নাম্বার কার্ডও লিখে দিত হ্যাঁ প্লিজ ফোন নাম্বার অনো আমরা তো সবটা ফিল আপ করতাম বললাম এক নম্বর এটা সময় লই আপনারা করতে পারতা 100 বার আগে হইলে করতে পারতাম 1000 নম্বর আমরা দিতাম পারতাম তাৎক্ষণিক সময় তো করা যায়। ব্যাপার নাই যখন আমরা লাইনও কিছু মানুষ ছাড়া তখন বই দেওয়া লাগবো না পাঁচ দিতাম নাই আমার এক বাইরে 5 লাখ টাকা রেখে দিচ্ছে আর আমরা যত মাটি তারা আরো তো চলো হয় বাড়াইতাম না আপনার অনুরোধ ওটা থাকবো ফার্স্ট ওয়ার্ল্ডের লোকে দেখিয়া যারা টুরিস্ট যায় বিভিন্ন দেশে তো যায় অন্যান্য এয়ারপোর্ট আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ওটাতে ষোলো ঘন্টা মানুষ আমি ইংল্যান্ড থাকি আমার নাম ফজলুর রহমান বাদল আমি যাই হোক আচলের সত্য আচ্ছা 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 তো আপনি বিজনেসম্যান যাই হোক আমরা প্রবাসী সকলের অনেক বিষয় আছে আমরা তুলিয়া ধরি প্রবাসী সকলের যে অভিযোগ যেগুলা তারা আসলে মূলত কষ্ট হয়ে যায় এয়ারপোর্ট যেটা একটু আগে আমার বাইয়ে হইলা এই জিনিসটা আসলে আমরাও চেষ্টা করি আর দূর করার লাগে আমরা দেশ জাতির কাছে আমরা প্রায় সময় এটা উপস্থাপন করি বিশেষ করে আমরা মানে লোকটা চাই এই যে টাকা দিয়ে আমরা দেওয়া হয় রানিংটা করা হয় আমরা মানে সিলেট থেকে একটা ফ্লাইট যদি ডাইরেক্ট পাই যাই আমরা বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ করি আল্লাহর নাম লইয়া পৌঁছে গেলাম আর মনো গিয়া পৌঁছে গেলাম জেলাও যাই ওগু আমরা বেশি দাবি যাই হোক আমরা 100% মানে আমরা বালা আপনারা এখন দেখলা দেশের উন্নতি হয়েছে এয়ারপোর্টের উন্নতি হয়েছে একটু আগে কইছেন কিন্তু এয়ারপোর্টের যে গ্যাদারিংয়ের অবনতি হয়েছে না উন্নতি হয়েছে বাদর তাইলে এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এবং সরকার কর্তৃপক্ষ যারা আছেন তারার উদ্দেশ্যেও আমরা বা আপনার এই স্লোগানটা যে আমরা এয়ারপোর্টের গ্যাদারিং থেকে মুক্ত করুক এতে আমরা দেশের আমরা কিছুদিন আগে আমরা স্টুডিওত একজন প্রবাসী লন্ডন প্রবাসী ইসবাউদ্দিন ইসলা তাই আমরা লাইভ কইসলা যে লন্ডনে অকল দেশ আইন না বা আমার বাচ্চা কাচ্চা আইতে বয় ফাইন যে গ্যাদারিং লাগি এবং নিরাপত্তার লাগি হ্যাঁ এখন তাই দাবি জানাইছিল এটা যে যদি সরকারের মাধ্যমে যদি কোনো লন্ডনে যেমন এয়ারপোর্ট আওয়ার পরে সিলেট এয়ারপোর্ট আওয়ার পরে অথবা যদি কেউ ডাকাত আইন ডাকাত এয়ারপোর্ট আওয়ার পরে তারা একটা সরকারিভাবে একটা কার্ড দেওয়া হইতো যে কার্ডের নিচে লেখা থাকবো তার লাগি নম্বর এয়ারপোর্ট হয়রানি যদি করা হয় প্রবাসীরে বা বাইরে কোনো জায়গায় হয়রানি করা হয় তাইলে দ্রুত আকারে যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয় অথবা পুলিশ যাইতে বাধ্য না এটা দাবি করছিলা এটা এক লোক একমত দিয়ে আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকে যারা আমরা প্রবাসী যারা আছেন তারা বলি আমরা আপনাদের বুঝতাম পারা ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষ তারা হলিডে করে সিঙ্গাপুরে হলিডে করে থাইল্যান্ডে হলিডে করে সিঙ্গাপুর থাইল্যান্ডে মানুষ আমরা কম না আমরা আসলে এই যে এয়ারপোর্টে যে হয়রানি কারণে আমরা আসলে এই যে ট্রানজিটটা তারা কিন্তু সুবিধা ভোগ করে সিঙ্গাপুরে থাইল্যান্ডে ইংল্যান্ডের মানুষ ভারত বললাম তো না কারণ এরা পয়সা দিয়ে এটা তো অবশ্যই কারণ নিজের দেশ আরো বেশি মানে এই যে আজকে যে প্রবাসীর যে প্রোগ্রামটা হইলো
এই যে প্রবাসীর যে খরচটা মেয়েরে দেওয়া বা ছেলের জন্য যে খরচগুলা এগুলা তো সরকারের একটা রাজস্ব আয় পাইছে এই বিজনেস থেকে কিন্তু যত এগ্রি হইব আমরা দেশের মানুষ বাইরে থাকি দেশ হওয়ার লাগে তত সরকারের রাজস্ব আয় লাভ লাভ হইব টিকিট থাকিও একটা বেনিফিট হইব আপনি যদি ইংল্যান্ড একটা এইরকম প্রোগ্রাম করেন 30 থেকে 40,000 পাউন্ড যায় ইনো বললে আধা থেকে আধা একটু করে নেই সেই বোর্ড টাকাটা প্লাস আপনার নিজের পরিবার দেখলা তারা লইয়া আপনার পার্টি করলা ভাই বন্ধুরে লইয়া পার্টি করলা এইটো আরো সুন্দর এবং এনটাকে সরকারের রাজস্ব আয় পাইলা দুটো পাইলাম নিজের আত্মীয় পাইলাম আমরা তো লন্ডন সীমিত মানুষ কিছু সংখ্যক মানুষ পাইবা কিন্তু ইনে তো আমার মাছ তো লাগাইয়া পুরা জড় পাইলে আপনি লইয়া পড়িয়া খাইলা বহুত বড় এখন অন্য দেখো হয়েছে নি লন্ডন লন্ডন তখন দুজন দেখো না আপনি কোন জায়গায় তখন আপনি কোন জায়গায় রেডিস আর ভাই বার্মিহাম কতটুকু দূরত্ব বার্মিহাম কতটুকু দূরত্ব তারপরেও দেখা হয় না মানে ব্যস্ততার কারণে আপনি এমন এক দেশ আমরা রাখা করে মানুষ রাখা করে মানুষ এটা টাইমে আর এটা খাইয়া পাইল আমি আমার টাইমে আমি আমার আমরা যেহেতু আজকে প্রবাসী আমরা দীর্ঘদিন থাকি একটা দাবি উঠি প্রবাসী থাকি যে এয়ারপোর্টের হকার আজকেও অথবা কালকেও যারা প্রবাস থেকে আইলা তারা এয়ারপোর্ট আইয়া সারা পথ আইলা একটু আরামে এয়ারপোর্ট আইয়া এত হরান করুন চিন্তা করা যায় না আপনি প্রবাসী হিসাবে আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু আমরা রাখুন অনেক অভিযোগ উঠে যে লাকি স্কুলিয়া মোবাইল নেওয়া যায় বিভিন্ন মানুষ এটা এগুলো তো আপনার চোখের সামনে আপনারা যখন লাগিস চালান তখন আপনার ভিতরে ভয় থাকেনি যে আমরা লাগিস দিয়ে শুরু করিলে মানে বয়ে বয়ে আমার দরকার মানে এতটা বয়ের ভিতরে আপনারা আছে আপনার কোন দেশে আসলাম সব লন্ডনে আমরা আছে যাই হোক আমি লন্ডনে পাইছি লন্ডনে পাইছি ওখান থেকে করতাম সেরকম মনে হোক আপনার কোন জায়গায় থাকেন লন্ডন লন্ডন কোন জায়গায় থাকেন আচ্ছা তিন জায়গা তিন এরিয়া আমরা আজকে 3 প্রবাসী আমরা ভাগ্যবালা 3 লন্ডন প্রবাসী পাইছি আমরা আজকে কৌকা যে আপনারা লন্ডন কোন অবস্থায় আছেন লন্ডনের সুযোগ সুবিধা কিলা বুক করেন মানে যেটা পাওয়ার কথা আছে আমরা পাইলাম যেটা পাইলাম 100% ইদানিং তো আমরা বাংলাদেশের বংশোদ্ভূত 5 জন এমপি হয়েছেন এই বিষয়টা আপনারা কিলাই করছেন ঠিক আছে মানে এরা তো মেইন পার্টি ভবিষ্যতে আরো অপোজিট পার্টি এই যে সাইড এরা তো অপোজিট পার্টি থাকলে তো মানে ভ্যালু কম এরপরে তো আমরা বুঝতাম পারলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত বা আমরা এখানে একটা শক্ত অবস্থান করতাম পারলাম আস্তে আস্তে ভবিষ্যতে আরো শক্ত করতাম পারলাম আমরা মানে বাঙালি জন আমরা বাংলাদেশের জন্য ক্যান্ডিডেট চাইব ইনশাআল্লাহ আমরা বাঙালি যাই হোক লন্ডন আমরা বাংলা টাউন আছে ইচ্ছা হাসানি তাইলে তো বোঝা গেল যে আমরা অবস্থান করতাম পারছি এবং লন্ডন আমরা সিলেটর একজনের নামে একটা পার্ক আছে যেটা আমার আরো আফতাবালি পার্ক
এই পার্কটা গেছিলেন আপনারা? আচ্ছা, যাই হোক, আপনি কিছু বলছেন? জি হয়, এটা তারা অভিযোগ যে আপনারা কিতা এগুলা মেনটেন করতে পারবেন না। না, এয়ারপোর্টের যে অভিযোগটা, এয়ারপোর্টের যে হয়রানির অভিযোগটা, আপনারা কোনো মাল পাওয়া যায় এটা করিয়া দিতে পারতো এবং বিমা সিকিউরিটি এখন পুরাই আমি তাইলে তো হ্যাঁ। যা প্রবলেম হয়েছে এটা কোনোদিন হয়েছে এটা বিদ্যুতে কয়েকদিন আগে এটা যাই হোক, একটা আশ্বাস আমরা পাইলাম। আমার লগে মুরব্বী হলে তারা কাঁদছে কাঁদছে মাটিতে কাঁদছে এগুলারে আপনার সরকারের মাধ্যমে গোয়েন্দা সংস্থা তাহলে আমরা একটা আশ্বাস পাইলাম আওয়ামী লীগের নেতার কাছ থেকে যে বর্তমানে সরকারে একটা আইন করা অলরেডি, হয়তো প্রক্রিয়াধীন আছে, প্রবাসী লাগে খুব গুরুত্ব দিয়ে আশা করাম কিছুদিনের ভিতরে আপনার কষ্ট দূর হয়ে যাব। আওয়ামী লীগ দিয়ে ওই যে আপনারা অনলাইন বিমানে আইলে আমরা অ্যাক্সিডেন্ট হলে বিমা পাইলা আপনার ক্ষতিপূরণ পাইলা মাল পাওয়া গেলেও ক্ষতিপূরণ ওগুলো সবাই একটু দেখাইলাম। ভাই আপনি মালটা যে সুন্দর আছে আপনারা
ওখান ভাই বোন যাও ভাই ওখান বাদে যাইবা বইলে না গেলে বাদে ভাই ওখান ভাই তারা কইতে পারেন কোকার আগে পিছে একটু বলা সুন্দর লাগে আমি ডং করব जो मिडिल सारा ना और भी तरह মোবাইল এটা জলদি তুলে দিলে তখন তখন বুঝতে পারবে না ও ভাই লাইট একটা সরকারি গেছে বন্ধ করটা আমি ওটা দিই আপনারা আপনার কুয়ার সমান না নিতে পারে এটা
লাল হয়েছে দিয়ে দিলে ভাই আটটা না রাইবা না ভাই আটটা না রাইবা না প্লিজ তার কিছু কইতে কামিলা থেকে কইও টানতে লাল চার বলা আসছি কাম ভিতরে আছি আও দিকে ভিতরে আও